আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। আজকের আলোচনার টপিকস তথা বিষয়বস্তু হল সূরাতুল হাশরের শেষ 3 আয়াত পাঠকারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি তোহফা দান করবেন, কি হাদিয়া দিবেন, সেই তথ্যটি জানবো আজকের এই ভিডিও থেকে। ভিডিওর মূল আলোচনায় যাওয়ার আগে সকলকে অনুরোধ করব, যারা এই ভিডিওটি দেখছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, সকলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন এবং এই ভিডিওটি শেয়ার করে দেন। সম্মানিত দর্শক ও শ্রোতা, অনেক ছোট ছোট আমল আছে যে আমলের মাধ্যমে মহান রব্বে করিমের অতি নিকটে যাওয়া যায়, যেটা আমরা অনেকেই জানি না, জানলেও করতে চাই না। চিন্তা করে দেখেন তো, আজকে দুনিয়ার মধ্যে আপনি এত রাজত্ব করছেন, দুনিয়াতে আপনার এত ক্ষমতা, কিন্তু যখন রব্বে করিম আপনাকে ডাক দিবে, রব্বে করিম যখন মালাকুল মউত আপনার সামনে পাঠিয়ে দিবে, তখন আপনি কি করবেন? কি করার থাকবে আপনার? কি যাবে আপনার সাথে? অবশ্যই আপনি যা আমল করবেন ওই আমলই আপনার সঙ্গী হবে। তাই আমরা চেষ্টা করব ছোট ছোট আমলের মাধ্যমে আমাদের জিন্দেগিকে গড়ে তোলা এবং কবরের সামানা জোগাড় করা। সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে চলে যাই আজকের আলোচনার মূল টপিকসে, মূল বিষয়ে। হযরত মাকাল বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম ইরশাদ করেন, এটি তিরমিজি শরীফ, সুনান ইবনে মাজাহ, আবু দাউদ শরীফ আরও অসংখ্য অগণিত কিতাবের মধ্যে রয়েছে। হাদিসটি দুর্বল হলেও, হাদিসের রাবি দুর্বল হলেও মনে রাখবেন, যে কোনো দুর্বল হাদিস আপনার আমার আমলের জন্য গ্রহণযোগ্য, কিন্তু এই হাদিস দ্বারা ফতোয়া দেওয়া যাবে না, আমল করা যাবে। তাই কোনো হাদিসকে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করব না। আজকের যে হাদিসটির ব্যাপারে আমি আলোচনা করছি, মাকাল বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেছেন, যে ব্যক্তি দৈনিক ফজরের নামাজের পরে আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম এই দোয়াটি সহ হাশরের 3 আয়াত তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফজর থেকে মাগরিব পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত তার আমল নামার মধ্যে সব লিপিবদ্ধ করতে থাকবেন এবং 70,000 ফেরেশতা নিয়োজিত করে দিবেন, যে 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকবে। এবং সে যদি ওই মুহূর্তে এই ফজর থেকে মাগরিবের মধ্যবর্তী সময়ে মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শহীদি মৃত্যু দান করবেন এবং তার আমল নামায় শহীদি মর্যাদা লিপিবদ্ধ করা হবে। সম্মানিত দর্শক ও শ্রোতা, তদ্রূপ যে ব্যক্তি মাগরিবের নামাজের পর এই আয়াতটি দোয়ার সহিত তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত তার জন্য 70,000 ফেরেশতা নিয়োজিত করে দিবেন, যেই ফেরেশতারা সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত তার জন্য দোয়া করবে এবং তার আমল নামার মধ্যে নেকি লেখা হবে। এবং ওই মুহূর্তে যদি তিনি
মারা যান, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শহীদি মৃত্যু দান করবে, শহীদি মর্যাদা দান করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কত ছোট্ট একটি আমল, কত ফজিলতপূর্ণ, কত বরকতময়। আসুন না এই আমলটি আপনি, আমরা সকলেই অভ্যাস করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই আমলটি করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।